بسم الله الرحمن الرحيم وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين ويقولون حجرا محجورا وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا أصحاب الجنة يومئذ خير مستقرا وأحسن مقيلا ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا الذين يحشرون على وجوههم إلى جهنم أولئك شر مكانا وأضل سبيلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم সূরা ফুরকান 19 নম্বর পারার আয়াতগুলো আমি পড়ছি 19 পারা থেকে শুরু হয়েছে 32-33টি আয়াত পড়ছি আল্লাহ আমাদের তেলাওয়াতের তৌফিক দান করেন 34টি আয়াত পড়ছি আল্লাহ জাল্লা শানুহু কবুল করেন যারা পড়ে যারা শুনে সবাইকে আল্লাহ বরকত দেন সূরা ফুরকানের আয়াত আহাম বিষয়ে আলোচনা আসছে আল্লাহ আমাদের আমলের তৌফিক দেন
এর আগের আয়াতগুলোর মধ্যে কিছু অভিযোগ ছিল কাফেরদের, সেগুলো আলোচনা আছে। তার মধ্যে তাদের সর্বশেষ অভিযোগ আসছিল এই কেমন নবী, এই নবীর সাথে ফেরেশতা পাঠাইল নাকি? মানুষ আবার নবী হয় কেমন? নবী হবে নূরের। আচ্ছা, নূরের যে হয় সে ফেরেশতা হয়, ফেরেশতাকে নবী বানায় পাঠায় নাই কেন? ওরা গুনাহ করে না? লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা যা করে নেকির কাজ করে, আল্লাহ নির্দেশের বাইরে তারা কিছুই করে না। যা বলে তা আল্লাহর কথা বলে। এমন সৃষ্টিকে নবী বানায় পাঠানো উচিত ছিল। এক, আর যদি মানুষকেই নবী বানাবে তার সাথী হিসাবে ফেরেশতা পাঠাইতো। যদি নবী ভুল টুল করে ফেরেশতা ঠিক করে দিবে, নবী গুনাহ করলে ফেরেশতা ঠিক করে দিবে। এই নবী মানুষ, তার মধ্যে আর আমাদের মধ্যে ফরক কি? সে দেখি খানাও খায়, দেখাও যায়, বাজারে যায়, ব্যবসা বিয়া শাদী করে, বাচ্চা হয়। তার মধ্যে আর আমাদের মধ্যে ফরক কি? একই তো। এটা কেমন নবী? এই তাদের প্রশ্ন ছিল, যেটা সংক্ষিপ্ত আমি আপনাদের বলছিলাম যে বিজাতি নবী মানতে রাজি আছেন কিনা আপনারা? আমাদের বাংলাদেশে গায়রে বাংলাদেশের প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, মানেন কিনা? যদিও আমাদের দেশের কিছু বৈশিষ্ট্য আছে যেটি অন্য দেশে নাই। এরপরে পাকিস্তানিরা ছিল না এই দেশে, আমাদের শোষণ করছে, আমাদের ক্ষতি করছে, এই জন্য আমরা বিরুদ্ধে রাখছি। অথচ ওরা মুসলমান ছিল, আমরা মানতে পারি নাই, কারণ ওরা শোষণ করছে, ক্ষতি করছে, আমাদের বঞ্চিত করছে। এক জাতি হওয়া সত্ত্বেও এইরকম বঞ্চিত করছে। নবী যদি আরেক জাতির হয়, হেও তো বঞ্চিত করবে, হে তার জাতির চিন্তা করবে। এটা কোন যুক্তিতে হয় যে নবী বিজাতি হবে? যুক্তিতে আসে না, দুনিয়ার যুক্তিতেও আসে না। ফেরেশতারা এরকম, যারা গুনাহ বুঝেই না, তার মধ্যে গুনার মাত্রা নাই। আমরা উম্মতে মুসলিমা, আমাদের মধ্যে গুনাহ করার কায়েসাত মাত্রা আছে। আমাদের প্রয়োজন ফেরেশতা কি বুঝবে, এটা বুঝতে হলে তো আমার জাতির লোক লাগবে। মুসলমান হইয়াও ভাষার পার্থক্যের কারণে আমাদের শোষণ করছে। আর যদি ও বিজাতি হয়, কাফের হয়, তাহলে মুসলমানরা খুব আদর যত্নে জামাই দুলাভাই বানায় রাখবে। এটাও বুঝে তো কিছু না। এদের নবী যদি নূরের হয়ে যায়, তাহলে হ্যাঁ তো নুরানি, হ্যাঁ কি করে বুঝবে আমাদের প্রয়োজন?
আমি আরেকটা কথা বলছিলাম, খুবই সূক্ষ্ম কথা। দেখেন, আমাদের দেশ, আমাদের বর্তমান যুগ আর ওই যুগের পার্থক্য দীর্ঘদিন যাওয়ার কারণে। কাফেররা দাবি করতেছে এমন একজন নবী চাই যে নূরের নবী হয়। আল্লাহ বলেন নাই এ তো নূরের নবী তো পাঠাইছে। আল্লাহ বলতেছে না, মাটির নবী পাঠাইছে, মানুষ নবী পাঠাইছে। ওই যুগে প্রশ্ন ছিল যে তুমি, হে আল্লাহ, এমন নবী কেন পাঠাইলা যেটা মানুষ নবী, নূরের নবী পাঠাইলে না? দীর্ঘদিন যাওয়ার পরে এখন আমাদের দেশে এবং সারা দেশেই একটা শ্রেণী আছে, তারা বলে যে এই নবী হইল নূরের নবী। ইনসান নবী না, মানব নবী না, মাটির নবী না। পার্থক্য বুঝছেন? 1400 বৎসর আগে যারা, 1450 বৎসর আগে তারা কোরআন, হাদিস, ইসলাম, ঈমান কবুল করে নাই। কারণ মানুষ নবী পাঠাইলা কেন? ইনসান নবী কেন পাঠাইলা? মানে তারা মানতেছে নূরের নবী না। আর এখন এই 1450 বৎসর পরে আমরা বলতেছি এই নবী নূরের, মাটির নবী না, মানুষ নবী না। কিরম হইল? কোরআনে আবার ওইটারই জবাব দিতেছে যে না, উনি মানুষ নবী, নূরের না। পার্থক্য হইল না? ইয়া আল্লাহ, ফেরেশতা জীবনে খাইতে অভ্যাস নেই। এদের কষ্ট হয় না, এদের দুঃখ নাই, বেদনা নাই, এদের দোয়া লাগে না, এদের খাওয়া লাগে না, শোয়ার দরকার নাই, কিছুর দরকার নাই। বিপদ নাই, বালা নাই, মুসিবত নাই, জাহান্নামের প্রশ্ন নাই। এরা জীবনে কান্দে না। এদের চোখের থেকে চুল পরিমাণ পানি বের হয়। আমাদের ব্যথা হয়, দুঃখ হয়, বেদনা হয়, শান্তি অশান্তির মধ্যে দিয়ে চলি। আমার জানা নাই, আমার মনে হয় এমন মানুষ পৃথিবীতে বের করা কঠিন হবে যে কান্দে না, চোখের পানি বের করে। বেদনা, ব্যথা, কষ্টের কারণে চোখের পানি বাইর হয় নাই, এরকম মানুষ পৃথিবীতে খুঁজ করে পাওয়া যাবে। কাফেররাও কান্দে, বিপদে পড়ে কান্দে না? মা মারা গেলে কান্দে, বাবা মারা গেলে কান্দে, বালা মুসিবতে পড়ে কান্দে, দুঃখ বেদনা কাঁদে না? কাঁদে না? হেরার ভগবানের লাগি কান্দে। আর মুসলিম এরা আর কোনদিন না কান্দলে সবে বরাত কদরের দিন কান্দে। চোখের পানি ফালায় না? ফালায় না? আল্লাহু আকবার। পার্থক্য আছে না নাই? আমার নবী কাঁদছে কিনা? হ্যাঁ, ফেরেশতা হইলে তো কান্দার দরকার নাই, নূরের হইলে তো কান্দনের দরকার নাই। আল্লাহু আকবার। কথা মনের মধ্যে আছে। মিন জানিবিল্লাহ, হাদিসের মধ্যে আসছে পৃথিবীর বান্দার যত আমল আছে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় একটা, সেটা হলো তার চোখের পানি। সবকিছুর চাইতে
নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকে কত আমল করি না, সব দিয়ে আল্লাহ পছন্দ করেন। কিন্তু সবচেয়ে পছন্দ হইল বান্দার চোখের পানি। এটার কারণ কি আল্লাহ জানে। আপনাদের বরকতে আমার দিলের মধ্যে আছে। মার্কেটে যে জিনিসটা না পাওয়া যায়, এইটা যদি আপনি কিনেন আমার হাদিয়া দেন, আর আপনার দিলের মধ্যে আসে এই জিনিস তো মার্কেটে পাওয়া যায় না। আর আমার সবচেয়ে প্রিয় শ্রদ্ধেয় উস্তাদ হুজুর আমার, উনারে আমি এটা হাদিয়া, এমন একটা হাদিয়া হবে যেটা হুজুরে জীবনে দেখে নাই, জীবনে শুনে নাই, জীবনে পায় নাই, এমন একটা হাদিয়া। ধরার প্রশ্ন থাকবে না তো আপনার। 100 টাকাটা 200 টাকা তো কিনতে লাগবে। মানুষ ওই পাগল, তুই এত দাম দিয়ে আনলি কেরে? আরে ভাই আনছি যে এটা পাওয়া যায় না তো, হঠাৎ একটা পাইছি, সারা পৃথিবীর মার্কেট এটা পাওয়া যায় না, এটা আমি হুজুরের জন্য লইছি। তাহলে এই হুজুর খুশি না নারাজ? আরো অনেকে অনেক হাদিয়া দিছে, এই হুজুরের মন কোন দিকে যাবে? কোনটা বেশি ভালো লাগবে? যেটা কেউ দিতে পারে না, কোনো মার্কেটে পাওয়া যায় না, কোথাও নাই, এমন একটা হাদিয়া পাইল, তাহলে আমার মন এটারে বেশি পছন্দ করবে না করবে না? আমি বুঝাইতে পারছি আপনাদের। আসমানের উপরে চোখের পানির নিয়ামত পাওয়া যায়, আসমানের উপরে চোখের পানির হাদিয়া নাই। আসমানের কোন মার্কেটের মধ্যে এটা পাওয়া যায় না। এই জন্য ফেরেশতারা যত কিছু হাদিয়াই পেশ করে, তারা চোখের পানির হাদিয়া পেশ করতে পারে না। চোখের পানির হাদিয়া আল্লাহর কাছে পেশ করার পৃথিবীতে কোনো সৃষ্টি নেই, এক মানুষ ছাড়া। আর আসমানের উপরে তো নাই, কারণ আসমানের উপরে বাস করে কারা? ফেরেশতারা। ওরা তো কাঁদে না, ওরা আল্লাহর কাছে সিজদা পেশ করে, আল্লাহর কাছে ইবাদত পেশ করে, তসবিহ পেশ করে, তাহলিল পেশ করে, বিনয়ের সাথে থাকে, বহু কিছু পেশ করে, ইবাদত পেশ করে, এটা সব হাদিয়া পেশ করে, কিন্তু চোখের পানির হাদিয়া পেশ করতে পারে না। নাই, ওরা কাঁদে না। আমরা তো জাহান্নামের চিন্তা করে কান্দন শুরু করে দিই। আল্লাহর রাসূলের সাথে দেখা হবে কিনা এই দুঃখে কাঁদতে থাকি। বহুত গুনাহ করছি, এইগুলোর কারণে সাকরাতুল মউত কঠিন হয়ে যায় কিনা চিন্তা করে কাঁদি। কবরের সওয়াল জবাবের চিন্তা করে কাঁদন লাগে, হাসরের বিচারের চিন্তা করে আমাদের কাঁদতে হয়, পুলসিরাতের ভয়াবহতা অনুভূত হইলে আমরা কাঁদি, জাহান্নামের ভয়ে আমরা কাঁদি, আল্লাহর অসন্তুষ্টি হইলে কাঁদি, আল্লাহ রসুলকে খুশি করার জন্য কাঁদি। আল্লাহ রসুলও বলছেন, আল্লাহ বলছেন, আমি আমার বান্দাকে সর্বশেষ উসিলা উপায় দিলাম চোখের পানি। এই চোখের পানি আল্লাহর কাছে এত পছন্দ কেন? সবকিছুর চাইতে পছন্দ কেন? এইটা আল্লাহর দরবারে হাদিয়াতান পেশ করার আসমানের উপরে কোন সৃষ্টি নাই, জমিনের নিচে কোন সৃষ্টি নাই, আসমান ও জমিনের ভিতরে আল্লাহর প্রেমে অথবা আল্লাহর ভয়ে কাঁদে। যদি মানুষ কাঁদে, তার মানুষের মধ্যে মুসলিম কাঁদে, আল্লাহর ওলিরা কাঁদে, তখন আল্লাহর কাছে এই হাদিয়া, আনমোল হাদিয়া, এই হাদিয়া আমাকে
এই মানুষ ছাড়া আর কেউ দিতে পারে না। বড় দামি হাদিয়া আল্লাহর কাছে। যদি বুঝবার তৌফিক হয় তাহলে বুঝব। আল্লাহ আমাদের আল্লাহর দরবারে কাঁদবার তৌফিক দান। নবীর শিক্ষা, নবী খুব কাঁদতেন, প্রায় দেখা যায় কাঁদতে কাঁদতে ওনার সিজদার জায়গা পানিতে ভিজে গেছে। কোন পেরেশানি পড়লেই তিনার কান্দ ছড়িয়ে। আমরা যে এখানে দৌড় করি ওখানে দৌড় করি, ওরকম না, অত্যন্ত বিনয়ী ছিলেন। ওদের প্রশ্ন ছিল এক ধরনের, আমাদের প্রশ্ন আরেক ধরনের। আর আমি আপনাদেরকে বলছিলাম যে জাতি হিসাবে আপনারা বলেন পৃথিবীর মধ্যে আসমানের নিচে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি কোনটা? ইনসান, মানুষ, না জিন, না ফেরেশতা? আল্লাহ রসুল সৈয়দুল বাশার, বাশার মানে কি? মানুষ। বাশার মানে মানুষ, নাস মানে মানুষ, ইনসান মানে মানুষ, বাশার মানে মানুষ। এর কারণ আছে, নাম এক একটা গুণের কারণে বাইরে যায় না। ইমাম সাহেব, খতিব সাহেব, এটা আমলের কারণে আমার খতিব সাহেব করে খুতবা দেই, আর একটা আমলের কারণে আমার ইমাম সাহেব করে ইমামতি করি। মানুষকে ইনসান বলে, নাস বলে, এর মূল কারণ কি? মানুষের জন্মগত এবং উদ্দেশ্যগত একটা গুণের দিকে ইঙ্গিত থাকে। ইনসান উনসের থেকে আসে, যার অর্থ হইল এই, মানুষ তাকে বলে যার মধ্যে মানবতা থাকে, যাকে দেখলে মানুষ মনে মনে যে কষ্ট পাইতেছিল যে আমি একা, আমি একা, আমি একা, না জানি কোন বিপদ এসে যায়, পড়ে গেলে আমারে কে উঠাবে, হার্ট অ্যাটাক হয়ে গেলে পড়ে গেলাম, স্ট্রোক করে পড়ে গেলাম, আমারে কে উঠাবে, ডাকাইতে ধরলে আমি কেমনে বাঁচবো, মুসিবত আসলে আমারে কে সহযোগিতা করবে। এই যে একটা অসহায় বা ইনসান বলে তাকে, যে একজন মানুষ অসহায়, যে আরেকটা মানুষকে দেখে তখন তার যে অসহায় মনোভাব উপলব্ধি, এটা দূরে, তারে দেখলেই শান্তি এসে যায়। এই জন্য সে ইনসান। তার কাছে, তারে দেখলেই, তার কাছে গেলেই সে নিজেকে নিরাপদ মনে করে, তার কাছে গেলেই মনে করে যে আমি সহায়ক পাইছি, তারে দেখলেই মনে হয় কল্যাণ করবে আমার, আমার অকল্যাণের সম্ভাবনা নাই। কেউ যদি আমার অকল্যাণ করতে চায় তাহলে সে আমার পাশে দাঁড়াবে, উনস, তার মোহাব্বত। এই জন্য ইনসান বলে। মানুষকে বুঝে, মানুষকে ইনসান কেন বলে? আদৌ কি আমাদের মধ্যে ইনসানের গুণ আছে? কি পরিমাণ আছে? আমি আমার নামের লাজ রক্ষা করতেছি না। আমার নামটা ইনসান যদি আমি বুঝতাম, তাহলে আমি কোনো মানুষের ইজ্জতের উপরে হামলা করতাম না, কোনো মানুষের মালের উপরে হামলা করতাম না, কোনো মানুষের জানের উপরে হামলা করতাম, বরং এই প্রত্যেকটাই আমার কাছে নিরাপদ থাকত। আমার নামের লাজ রক্ষা করলো এটা। এই জন্য আল্লাহ আমার নাম রাখছে ইনসান। বাশার, এইটাও ইনসান, কিন্তু বাশার বললো কে? বাশার বলছে যে আমি বললাম ইনস,
উনসিয়ত বুঝায়, মোহাব্বত দেখলেই লাগে, এটা দিলের ব্যাপার। দিলের ভিতরে সৃষ্টি হয়, এরপরে কাজে পরিণত করে। আত্মার মধ্যে, দিলের মধ্যে মোহাব্বত আছে, পরে হাত পায়ের মধ্যে আছে। তো মানুষের মধ্যে দিল আছে, উনস এবং মোহাব্বতের স্থান হইল দিল। কিন্তু এই দিলের মধ্যে আপনার প্রতি শ্রদ্ধা ভক্তি, আপনার দুঃখ দুর্দশা বেদনার সময় সাহায্য করলে, দিলে দিলে সাহায্য করলে হবে না হাত বাড়াইতে হবে? হাত বাড়াইতে হবে না? এই শরীরকে, এই শরীরের চামড়া আছে না, এই চামড়াকে বাসার বলে। এটা তাসমিয়াতুল কুলবি ইসমিল জুস, আরবি ছাত্র বুঝো। শরীরের চামড়ারে বলে। এই চামড়ার দ্বারা ইশারা করা হয়েছে আল্লাহ যে তোমার চামড়া আছে, এটা সবাই দেখে। তো চামড়ার নিচে কি আছে এটা দেখা যায় না, এটা দেখা যায়। চামড়া যে আমাকে এমন ভাবে আল্লাহ প্যাক করে দিছে, এটার ভিতরে কি কিছুই দেখা যায়, কি আছে এটার ভিতরে এটা আপনি টের পাবেন। এটা তরিকা আছে। কি মশালান মনে করেন এই জায়গা কেটে দেন, এখানে কেটে দেন, চামড়াটা কেটে দেন, দেখবেন যে রক্ত বেরিতেছে। বাইর হবে না? হবে না। শরীরের কোন জায়গার মধ্যে আপনি কর্তন করেন, রক্ত বেরিয়ে, তাইলে বোঝা গেল এর ভিতরে কি আছে? রক্ত আছে। কাইটা চামড়া টান দিয়ে দেখেন রক্ত বেরিতেছে। তারপরে দেখলেন এই রক্ত কুত্তে আইলো, এটা কই আছি? গোষ্ঠের মধ্যে আছে, গোস্ত আছে, চামড়ার নিচে গোস্ত আছে। এই গোস্তের মধ্যে চামড়া, নিচে গোস্তের মধ্যে মাটি, জমিনের মাটির মধ্যে যেরকম পানি দৌড়াদৌড়ি করে পাস হয়, এইরকম আমার শরীরের গোস্তগুলো একটা শরীর জমিন, এইটার মধ্যে রক্ত চলাচল করতেছে। একদম সেম দুনিয়ার ফটোকপি হইল মানুষ। সেখানে আপনি দেখতে পারবেন আরো এই গোষ্ঠের মধ্যে ছোট ছোট চিপা চিকন চিকন সরু অসংখ্য পায়, যার মধ্যে যে রক্ত পাস হইতেছে। আর কি দেখতে পাবেন? গোষ্ঠের নিচে হাড্ডি। আশ্চর্য, একটা জিনিসকে আর একটা জিনিসের সাথে ফিট করার জন্য, চপকানোর জন্য কষ লাগে, একটা কিছু লাগে। কত ধরনের আধুনিক জিনিস তৈরি হয়েছে, কিন্তু আপনার এই চামড়া ওই হাড্ডির সাথে যে লেগে রয়েছে, নিচে কোনো কষ্ট নেই। কেমনে যে লেগে রয়েছে আল্লাহ জানে। কি কশিস চপকে রয়েছে। হাড্ডিটা যদি গোষ্ঠের সরে যায়, আপনার জীবন বাঁচবে না। আর এই জায়গাটার মধ্যে কি লক্ষ লক্ষ লড়তেছে, মনে যেন টান মারলে ছিঁড়ে দেব। অন্য জায়গা ছিঁড়া সহজ, কিন্তু এটা ছিঁড়া কঠিন। যে মানুষে যে গরু জব করে, খাসি জব করে, মুরগি পর্যন্ত অন্য গোস্ত টান মেরে বাইর করে নিয়ে যায়, কিন্তু এই হাড্ডির এই জায়গাটা, মুরগির এটাও ছিঁড়তে কষ্ট, খাসিরটাও কষ্ট, বকরিরটাও কিভাবে পেঁচ যাচ্ছে কি একটা রশির দ্বারা, এইটার ছিঁড়া যায়।
আপনার এইরকম একটা গোস্ত দিলে দেখবেন গোস্ত খটখট করে খায় বলতেছে। তো যে হাড্ডির ওই দুইটা হাড্ডির ফাঁকটাইছে, এ লল্লর করতেছে, এখান থেকে টাইনা বের করা, হাড্ডিটাকে আলাদা করা, দাঁত হয়ে যেতে থাকে। অনেকে খাই না, একটু খায় হয়ে দেয়, দাঁত ভেঙে যাবে। চিন্তা করছেন এই হাড্ডিটা ভিতরে ঢুকলো কেমনে? কেউ বলতে পারবে যে হাড্ডিটা বাহিরটা ভিতরে গেছে? এখানেই শেষ না, এই হাড্ডিটার ভিতরে ক্যালসিয়াম আছে। এই ক্যালসিয়াম আর কোথাও রাখা সম্ভব না। এই তো লড়ে, পানির মতন লড়তেছে, কোনো ছিদ্রই নাই। এই ক্যালসিয়ামে আমার পায়ে ব্যথা নাই। ডাক্তারের কাছে যান যে পাও ব্যথা করে, হাত ব্যথা করে, বলে ক্যালসিয়াম নেই। হাঁটুর মধ্যে ব্যথা করে, ক্যালসিয়াম নেই। ক্যালসিয়ামের জন্য ট্যাবলেট দেয়। তো ক্যালসিয়াম তো ওই হাড্ডির ভিতরে আছে, কোন ছিদ্রি আসেনি যে ছিদ্রিতে বাইর হয়। এমন ভাবে প্যাক করা যে বাইরনের কায়দাই নাই। তো এইটা আবার হাড্ডির ভিতরে ঢুকা আমার শরীরের মধ্যে ঢুকে কেমনে? বিজ্ঞানীরা আজ পর্যন্ত এই তথ্য রহস্য বুঝতে পারে না, বাইর করতে পারে না। সারাটা শরীর মূলত আমার সুসংরক্ষিত থাকে এই চামড়াটার কারণে। চামড়াটা যদি না থাকে তো চামড়ার নিচের রক্ত, গোশত, হাড্ডি, ক্যালসিয়াম একটাও সব ফিনিশড। এরপরে মানুষটা মরে যাবো, আটটাও থাকবে। তাইলে দেখা যায় আমার শরীরের প্রত্যেকটা জিনিস খুবই দামি হওয়া সত্ত্বেও চামড়া বেশি কাজের। এই চামড়া আমাকে প্যাক করে রাখছে, ফলে ভিতরে রক্ত আছে, ফলে গোশত ঠিক আছে, হাড্ডি ঠিক আছে, ক্যালসিয়াম ঠিক আছে, সব ঠিক। তো আত্মাও ঠিক আছে। আত্মা যে এত দামি জিনিস, যেটা ছাড়া আমার এক কদম বাঁচার কায়দা নাই। মৃত্যুর সময় আত্মাটা বের হয়ে যায়, সারাটা শরীর পড়ে থাকে হুবহু। আত্মা অনেক দামি, কিন্তু সেই আত্মা থাকার জন্য সবচেয়ে দামি হইল আমার শরীরের বাকি অংশ, এবং বাকি অংশ ঠিক রাখার জন্য সবচেয়ে দামি হইল আমার চামড়া, শরীরের জাল চামড়া। এই জন্য মানুষকে বাশার বলা হয়, মানুষ চামড়া। মানুষ কি? চামড়া। এতে ইঙ্গিত করছে, দেখো এই চামড়ায় তোমার সারা শরীরকে সংরক্ষণ করে রাখে। আমি ব্যবস্থা করছি, এই পৃথিবীর মানুষগুলো আমি বানাইছি। তোমার চামড়ার দ্বারা যেরকম সারা শরীর সংরক্ষিত, তোমার দ্বারা যেন আমার সব বান্দা সংরক্ষিত থাকে। যদি থাকে বাশারুনের আগে করতে হইল সুসংবাদ, বিশ্বরুন বাশারত। তাইলে তুমি ওই মানুষ যাকে জান্নাতি আল্লাহওয়ালা সুসংবাদ দেওয়া হইল, যার মধ্যে ইনসানিয়ত নাই, মানবতা নাই, দয়া মায়া নাই, ক্ষমা নাই, উদারতা নাই, অন্যের কল্যাণের ফিকির নাই, সে মানুষ না, মানুষরূপী জানোয়ার। তো বাশারের অর্থ করো, ইনসানের অর্থ করো, দুটোটা বুঝায় তুমি হবে অপরের কল্যাণী। তোমাকে দেখলে মানুষ আনন্দিত হবে, ফুর্তি হবে, খুশি হবে, নিজেকে নিরাপদ মনে করবে, নিজের ফ্যামিলিকে নিরাপদ মনে করবে, জানমাল ইজ্জত সবকিছুকে নিরাপদ মনে করবে। চামড়ায় যেমন সব নিরাপদ করে, তুমিও সকলের জন্য নিরাপদের কারণ।
আল্লাহু আকবার। আমি বলতেছি আমি কি আমার নামের লাজ রাখতেছি কিনা? আর বলেন আল্লাহর শব্দ ছাড়া, কোরআনের শব্দ ছাড়া এত ব্যাপক অর্থ একটা শব্দের দ্বারা বুঝানো সম্ভব? এই ব্যাখ্যাই বের করা যায়। কতটুক দিমাগ খাটাইলা, কতটুক মেহনত মুজাহাদা চিন্তা গবেষণার পরে এক একটা শব্দের তথ্য রহস্য বের হয়ে আসে, কত স্বাদ লাগে। আমি তো মানুষ, ইনসান, কিন্তু আমি যে ইনসানের কি অর্থ এটাই জানি না। বাশার, আল্লাহ রসুল সাইয়্যিদুল বাশার, তিনি বাশার, চামড়াওয়ালা মানুষের সর্দার। আমি যে শ্রেষ্ঠ এটা এই জন্যই যে আমার নবীও চামড়াওয়ালা, আমার নবীও উনসওয়ালা, ইনসান, মোহাব্বতওয়ালা, দরদওয়ালা, দয়াওয়ালা। আমারও মধ্যে এটি থাকতে হবে। এই নবী যেহেতু মানুষ, এটা বংশের মধ্যে একজন যদি শেখুল হাদিস বড় আলেম হয়ে যায়, এটা যদি না বুঝেন, বংশের মধ্যে যদি একজন মন্ত্রী হয়ে যায়, তাহলে আস্তে আস্তে এই বংশ দাম বাড়তে থাকে। একবারে এমপি হয়, এই বংশে হইতে 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 একেবারে 14, 15, 20 পুরুষ পর্যন্ত মন্ত্রী মিনিস্টারে বলা। এই বংশটা খুবই উন্নত বংশ, দামি হয়ে যায়। এটা ইনসান, তার যে গুণাবলী এটি যত তার মধ্যে বেশি এসে যায় সে দামি হয়ে যায়। তার মধ্যে যে বংশে নবী হয়, মন্ত্রী হইলেই দাম হয়ে যায়, হাফেজ হইলেই দাম হয়ে যায়। ওই বংশে নবী আসলে এটার দাম কত হইব? তাহলে ইনসান, দুনিয়ার মুসলমানরা যে শ্রেষ্ঠ, এটা এই জন্য যে নবী যে বংশের, আমরা সেই বংশের। নবীকে যে সমস্ত পদার্থ দিয়ে তৈরি করছে, ওই পদার্থ দিয়ে আমারে তৈরি করছে। এই জন্য উনার সাদৃশ্য হওয়ার কারণে উনারও দাম বেশি, আমারও দাম বেশি। উনি যদি নূরের হয়ে যায় তো ফেরেশতার দাম বেড়ে যাবে, আমাদের দাম কমে যাবে। এটা স্বাভাবিক কথা। তো আল্লাহ বললাম ওই দেশের মানুষে তারা নবী বানাইছে। আল্লাহ এটার জবাব দিছে যে তোমরা অতীতে দেখো, সব নবীরাই মানুষ ছিল, সব নবীরাই বিবাহ শাদী করছে, কষ্ট দুঃখের জীবন গেছে, সব নবীরাই খানা খেয়েছে, সব নবীরাই বাজার করছে। তাহলে এই নবীর উপরে তোমাদের এশকাল কেন? খানা খায় কারণে? আসলে এগুলো কিছু না, মূলত কথা হয়েছে লা ইয়ারজুনা লিকাআনা وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة। খাবার একটা অজুহাত বের করছে, ফেরেশতা কেন? তো অজুহাত। এরা আসলে আল্লাহকে মানে, এরা আসলে মৃত্যুর পরে তাদের কর্ম কাজের জবাবদেহিতা আছে এটা বিশ্বাস করে না। মৃত্যুর পরে পুনর্জীবন আসবে, ছোট বড় সমস্ত কথা, আমার ওজুদ আছে, আমার অস্তিত্ব আছে, আমার এই সমস্ত গুণাবলী, আমি মৃত্যু দেই, জন্ম দেই,
আমি বিচার আদালত করব, অপরাধের বিচার হবে, নেককারের প্রতিদান পাবে, এই বিশ্বাস মূলত এদের দিলে নাই। এই জন্য উদ্ভট প্রশ্ন করতেছে, লা ইয়ারজুনা লিকাআনা লা ইউমিনুনা লিকাআনা, আমার সাথে তাদের মুখামুখি হইতে হবে, আমার সাথে লেখা হবে, দেখা হবে, সওয়াল জবাব হবে, বোঝাপড়া হবে, প্রতিদান নয় শাস্তি ভুগতে হবে, এই বিশ্বাস তাদের নাই। আমাদের আছে না নাই? আছে না নাই? তবে তাদের কাছাকাছি। মুখে যেরকম বলি, দিলে তেমন নাই। কারণ মানুষ তো দিলের গোলামি করে। মুখে তো বললাম যে আছে, 100 ভাগ আছে না 90 ভাগ, মুখে যে বললাম 100 ভাগ, কিন্তু দিলের অবস্থা কি? দিলে যদি 100 ভাগ থাকতো, 100 ভাগ যদি একদিন হয় যে এই বাসায় শুইলে রাত্রে আমি অ্যারেস্ট হয়ে যাব, তাহলে আপনার সুযোগ পাইলে থাকবেন? থাকবেন? আর যদি জানেন যে অ্যারেস্ট হব, এরপরে ফাঁসি যাবজ্জীবন হইব, সুযোগ পাইলে দেশে থাকবেন? এইটারে বলে বিশ্বাস। আল্লাহর সম্মুখী হইতে হবে আমার, পুঙ্খানো উত্তর জবাব, ভালো মন্দের প্রতিদান বা শাস্তি ভোগ করতে হবে। এটা যদি দিলেও আমার এই পরিমাণ থাকতো, যে পরিমাণ মুখে বলি, তাহলে আমার দ্বারা নাফরমানি হইতো, গুনাহ হইতো। হাত তো আমার দিলের অধীনে, পাও আমার দিলের অধীনে, আমার অঙ্গ প্রত্যঙ্গ কোনদিন কোনো গুনাহ করে না যতক্ষণ না আমার দিন এটাকে উদ্বুদ্ধ করে, নফসে আম্মারায় আমাকে বাধ্য করে। তখন আমি এটাকে গুনাহ জেনেও গুনাহ করি, তাহলে বুঝে গেল আমার দিল মুখের সাথে মিল নাই। মুখে বলতেছি আমি এগুলো সব সত্য, মৃত্যু সত্য, পুনর্জীবন সত্য, কবরের সওয়াল জবাব সত্য, হাসরের বিচার আদালত সত্য, পুল সিরাত পার হওয়া না হওয়া সত্য, জান্নাত জাহান্নাম সত্য। মুখে 100 ভাগ আমি বিশ্বাস করি, দিলেও আমি মানি, কিন্তু দিলের কাইফিয়ত, দিলের ইয়াকিন তেমন মজবুত না। সাপকে যতটুকু ভয় করি, আল্লাহর জাহান্নামকে এতটুকু ভয় করি না। পুলিশে ধরবে এটাকে যতটুকু ভয় করি, আল্লাহর ফেরেশতায় ধরবে জাহান্নামের এতটুকু ভয় লাগে না। কি আজব মানুষ! সে দেখতেছে নিজের চোখে, বয়সের প্রশ্ন নাই, স্থান কাল পাত্র নির্বিশেষে রাস্তাঘাটে পায়খানার মধ্যে পুরে মরে যায়, স্ট্রোক হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায়, সাপে কামড় মারে, কেউ গুলি মেরে দেয়। যে কোনো মুহূর্তে ওই পরিস্থিতি আমার সামনে আসতে পারে, 2 ঘন্টা পরে একা মাটির নিচে আমাকে লুকিয়ে দিবে। পরের জীবনে কি হবে এই অনুভূতি কেন জানি কিছুতে আমার দিলেকে প্রস্তুত করতে পারে। আল্লাহ বলেন এর কারণ হইল মূলে তার যে আমার সম্মুখে দাঁড়াইতে হবে, ভালো মন্দের উত্তর জবাব দিতে হবে, আসলে সেই বিশ্বাস তার দিলের ভিতরে যেতটুক থাকার দরকার নাই। এই লোকার যে কারণে সে বিভিন্ন ধরনের উদ্ভট অজুহাত খাড়া করে
অজুহাত খাড়া করে আমল ছেড়ে দেয়, গুনার কাজে লিপ্ত হয়ে যায়, অন্যায় করে। লা ইয়ারজুনা লিকাআনা, মৃত্যুর পরের জবাবদেহি তার বিশ্বাস নেই। বিশ্বাস নেওয়ার অর্থ হইল সে আমাকে মানে না। আমাকে মানত যদি পুরোপুরি, তাহলে আমার হাতে গিরিফত হবে, জবাবদেহিতা আছে, এটাও মানত। তাহলে তো এই মিথ্যা কথা, ভিত্তিহীন কথা, উদ্ভট প্রশ্ন উত্তর করতো না। এই উদ্ভট কথাগুলোর একটা হইল লাউলা উনজিলা আলাইনা মালাইকা আও নারা রাব্বানা, তুমি নবী হয়ে আসলে কেন মানুষ হলে তুমি খানা খাও, পানি পান করো, বিবাহ শাদী করো,